পিরামিডের দেশে কায়রো সিটিতে আজকে আমি আছি অ্যান্ড আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মিশরীয় কালারফুল নাইট লাইফস্টাইল and night shopping তো obviously. So let's get started my first day in Egypt. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিজ ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো চলো শুরু করি আমার পিরামিডের দেশে ফার্স্ট ডে ব্লগ। দেখতেই পাচ্ছ আমি এয়ারপোর্ট থেকে চলে আসলাম ডিরেক্ট আমাদের হোটেলে। অ্যান্ড আমার হোটেল ছিল কায়রো সিটিতে, নাম পিরামিডস জিম প্লাজা। নামটাই বুঝতে পারছো, পিরামিড আছে সাথে, বোঝাই যাচ্ছে এখান থেকে মেবি আমি পিরামিড দেখতে পাবো। লেটস সি, তোমাদের সাথে শেয়ার করব পিরামিড কি অ্যাকচুয়ালি আমি দেখতে পাই অর নট। হোটেলের সামনেই এরকম ওয়ালে পেইন্টিং ছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছে আমি এখন স্টে করছি মিশরে। অ্যান্ড এতদিন বুকে অ্যান্ড টিভিতে দেখে আসছি, এবার নিজের চোখে ইনশাল্লাহ পিরামিড দেখতে পাবো। বাই দ্য ওয়ে, এইটাই হচ্ছে আমাদের হোটেল পিরামিড জিম প্লাজা। আমরা এন্ট্রি করছি হোটেলে। হোটেলটা সম্পর্কে যদি তোমাদেরকে বলতে হয়, আমি বলবো খুবই বাজে ছিল, ছোট, বাট ছোটোর মাঝে কিউট থাকার একটা বিষয় থাকে, এটাতে যেটা ছিল না। এই হোটেলের মেন পার্টি হচ্ছে এটা থেকে আমি পিরামিড দেখতে পাবো, দ্যাটস অল, আর কিছু না। অ্যান্ড হোটেলটা অ্যাকচুয়ালি অনেক বেশি ছোট, রুমগুলো ছিল খুবই ছোট ছোট। আমি এক্সপেক্ট করি না এতটা ছোট রুম হবে। অ্যাকচুয়ালি এগুলো তো আমরা বুকিং দিইনি, কোম্পানি থেকেই দেওয়া হয়েছে। আমরা যে ট্যুর কোম্পানি থেকে আসছিলাম তারাই এটা প্রোভাইড করেছে। আমাদেরকে বলার পর আরেকটা রুম দেখানো হয়, যেখানে 2 বেড ছিল। 2 বেডেরটা আমরা নিতেই যাচ্ছিলাম না, কারণ আমাদের সাথে যারা আসছে তারা রুম শেয়ার করছে, তাদের দরকার হচ্ছে বেড বেশি। আমাদের তো আর বেড দরকার নাই, বাট একটু স্পেস থাকাটা দরকার ছিল। এরকম রুমে থেকে যেহেতু আমরা অভ্যস্ত না, অ্যান্ড উইন্ডো নাই, খুবই বাজে অবস্থা। আমাদেরকে দেখানো হয় এগেইন একটা সিঙ্গেল রুম। এই রুমটা দেখতেই পাচ্ছ, সিম্পল একটা বেড অ্যান্ড লাগেজ রাখার পর্যন্ত স্পেস নাই। খুবই ফেড আপ হয়ে যায় এই মোমেন্টটাতে, কারণ অনেক লং একটা ফ্লাইট শেষ করে আসছি হোটেলে, রেস্ট নিব, তার কোনো উপায় নাই। এসেই দেখি এই বাজে অবস্থা। এই সিচুয়েশনে আমরা আমাদের যে গ্রুপ কোম্পানি তাদেরকেও জানাই। দেন আমরা চলে আসছি, এই তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি কাউন্টারে। এখানে এসে কথা বলছিলাম আমরা এক্সট্রা পেমেন্ট করব বেস্ট রুম ভিউ আমাদের দিতে, বাট তাদের কোনো রুমই অ্যাভেলেবল ছিল না। শুনে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ এই টাইপের রুমে আমরা থেকে অ্যাকচুয়ালি অভ্যস্তই না। সো গ্রুপে আসলে এমনটা হবে। অ্যান্ড তোমাদেরকেও বলি, গ্রুপে আসার সময় খুবই সাবধান। এরকম কোনো কোম্পানির মাধ্যমে তোমাদেরকে এরকম রুম প্রোভাইড করতেই পারে, তাদের এগুলো অ্যাকচুয়ালি বিজনেস পলিসি, আর কিছুই না। আমাদেরকে দিবে 4 স্টার মানের রুম এরকম বলা হবে, বাট না, তারা ফাইনালি আমাদেরকে রুম দিবে 0 স্টার। যাই হোক, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এইরকম আমার এক্সপিরিয়েন্স হচ্ছে মিশর এসে, কারণ এর আগে আমি কোনোদিন গ্রুপের মাধ্যমে কোনো ট্যুর অ্যারেঞ্জ করি নাই, ভ্যাকেশনে আসি নাই। আমরা নিজেরাই ট্যুর প্ল্যান করে চলে আসি দুজনে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইজিপ্ট আসার সময় কোনো কোম্পানির মাধ্যমে গ্রুপের সাথে চলে আসছি, বিকজ অফ জাস্ট এ ভিসা পারপাস। ভিসা নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল, ভিসা পাবো কি পাবো না, লেট হবে, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমার গ্রুপে আসা। না হলে এইরকম গ্রুপে কারোর সাথে আমার কোনো ধরনের আসার ইচ্ছাই ছিল না। অ্যান্ড গায়েসি আমার পায়ের অবস্থাটা কি, একদম পুরো রেড হয়ে আছে, বিকজ ফ্লাইটে অনেকক্ষণ বসেছিলাম। আমি বসে থাকলে বেশিক্ষণ আমার পাটা এমনই হয়ে যায়। আমরা এখন চলে যাচ্ছি রূপচপে। অ্যাকচুয়ালি আমাদেরকে জানানো হয় এখান থেকে আমরা ভিউটা অনেক সুন্দর পাবো রূপটপে যেতে, অ্যাকচুয়ালি আমাদের মন ভালো করার জন্য, যেহেতু আমরা রুম পাইনি। সো চলে যাচ্ছি রূপটপে আসলাম। অ্যান্ড সিরিয়াসলি গাইস, এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। পিরামিড আমি দেখতে পাচ্ছিলাম, 3টা পিরামিডই ফুললি দেখা যাচ্ছিল, ভেরি নাইস। পিরামিড ভিউ আমাদের হোটেল থেকে, পিরামিড ভিউ অ্যাকচুয়ালি এটা অনেক কাছেই লাগতেছে। ও আচ্ছা, রোদ। আমি একদম শাওয়ার নিয়ে আসছি, শাওয়ার নিয়ে জাস্ট রেডি হয়ে লাঞ্চের জন্য চলে আসছি, হালকা কিছু খাবো, সাথে পিরামিড ভিউ দেখবো।
খুবই ভালো লাগছে, সানি ওয়েদার, সানগ্লাস হ্যাঁ এদিকে দিশায় এই তো পিরামিড দেখা ডান। এখন আমরা বসে পড়লাম একটু রেস্টুরেন্ট এরিয়াতে, বাইরে বসলাম না যেহেতু একটু রোদ ছিল, ভিতরেই বসলাম অ্যান্ড আমরা অর্ডার করছি লাঞ্চ। আমরা এখন লাঞ্চটা করব এই রুপটপে বসেই অ্যান্ড সামনে আমার পিরামিড, ইয়েস পিরামিড ভিউ, সামনে সামনে পিরামিড দেখবো অ্যান্ড আমি আমাদের লাঞ্চটা করব। এদিকে আমার হাব্বি অর্ডার করছিল লাঞ্চ। অর্ডার শেষ হলে আমরা চলে যাই একটু ক্লিপ নিতে পিরামিডের সাথে অ্যান্ড কিছুক্ষণের মাঝে আমাদের অর্ডারটাও চলে আসলো। আমরা চলে আসলাম ভিতরেই বসবো। এই তো দেখতে পাচ্ছ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড এইটা যে কি ছিল আই ডোন্ট নো নামটা কি ছিল, বাট খুবই টেস্টি ছিল অ্যান্ড হেলদি ছিল খাবারটা। অ্যান্ড দিস ভিউ মাই গড, দেখতেই পাচ্ছ পিরামিড অ্যান্ড আমাদের লাঞ্চ খুবই সুন্দর লাগছে। অলসো টাইমটাও অনেক বেশি বিউটিফুল ছিল। দেন আমরা অর্ডার করলাম ড্রিঙ্কস অ্যান্ড ড্রিঙ্কসটা জাস্ট ওয়াও ছিল। যে কোনো কান্ট্রিতে গিয়ে আমার ড্রিঙ্কস ট্রাই করতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট ডিফারেন্ট হয়। লাঞ্চ শেষে একটু হেঁটে দেখছিলাম রুফটপটা, এই সাইড থেকে সিটি ভিউ, খুবই সুন্দর সিটি ভিউ দেখতে পাচ্ছিলাম। দেখা শেষ, এখন আমরা চলে যাব রুমে রেস্টে। ইয়েস, আজকে কিন্তু নো ঘোরাঘুরি, আজকে জাস্ট রাতে ঘুরবো অ্যান্ড এখন আমরা ঘুমোবো, রেস্ট নেব। কালকে থেকে স্টার্ট হবে আমাদের এক্সপ্লোর করা পুরো ইজিপ্ট। এখন বাজে 6টা ঘড়িতে, আমরা রেডি অলমোস্ট। আমরা এখন চলে যাব নিচে, কারণ আমরা এখন ইজিপ্টটা ঘুরে দেখব, রাতের ইজিপ্ট। চলো রাতের ইজিপ্ট কেমন হয় তোমাদেরকে একটু ঘুরে দেখাই অ্যান্ড আমিও দেখি। আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে গেলাম অ্যান্ড দেখতেই পাচ্ছ রাতের লাইটিং হোটেলের সামনে, কি আমরা কফি নেব অ্যান্ড কফি নিতে আমরা চলে আসলাম পিরামিড ক্যাফেতে। আমাদের হোটেলের সামনেই ছিল পিরামিড ক্যাফেটা খুবই সুন্দর লাগছিল, একটু অ্যাস্থেটিক ভাইব, তাদের ট্রেডিশনাল কিছু ওয়ে আছিল, দ্যাটস ওয়াই এখানে চলে আসা। এখানে এসে দেখতে পেলাম হুক্কা, যেটা আমার জীবনেও দেখা হয়নি। আমাকে অনেক হেল্প করছিল, আমাকে বোঝানো ট্রাই করছিল প্রসেসটা কিভাবে মেক করা হয় এভরিথিং, বাট আমি বুঝছিলাম আবার বুঝছি না। যাই হোক, তারপরেও ফান করছিলাম, মজা করছিলাম অ্যান্ড উনি আমাকে বলছিল ভিডিও করতে, পিকচার তুলতে, সো আমিও করছিলাম। উনি অনেক বেশি হ্যাপি অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম কফি। এসেই আমাদের কফিটাও চলে আসছে। কফিটা ছিল টার্কিশ কফি। কফিটা মোটামুটি ছিল, কারণ আমি এই টাইপের কফি একটু কম লাইক করি। সো দুবাইতে গিয়েও আমি এই কফিগুলো ট্রাই করেছিলাম, ভালো লাগে নাই। অ্যান্ড ইজিপ্টেও এসে ট্রাই করলাম। কফি টেস্ট ছিল না ওকে, বাট টাইমটা অনেক সুন্দর কেটেছে আমাদের দুজনে। আমরা বসে বসে এখানে গল্প করছিলাম অ্যান্ড কফিটা এনজয় করছিলাম। এখন আমরা ঘুরতে বের হয়ে যাবো, অলমোস্ট সবাই প্লেসে যাবো। তো লাগলো মানে এত বেশি খাই, আমার সাথে অনেক বেশি মানে একটা ভালো লাইফ, খুবই ভালো। হ্যালো, সি ইউ এগেইন টুমরো। অ্যাকচুয়ালি নাইস ম্যান। তো এইভাবে আমি ক্যাফে দেখে দেন আমার শুরু হয়ে গেল শপিং। আমার হাব্বি অলরেডি সে বাইরে ডলকে পরানো একটা ড্রেস দেখেছে, তার অনেক বেশি চুজ হয়েছে। সো আর কি, আমাকে এখন ওটা ট্রাই করতে হবে। ট্রায়াল রুমে আমাকে পাঠানো হচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য ড্রেস। সো চলো এটা আমি এখন ট্রায়াল দেখবো অ্যাকচুয়ালি এটা আমার উপর কেমন লাগে। লেটস সি। ওয়্যার করার পর ইয়েস, দিস ইজ দ্য লুক। অনেক সুন্দর লেগেছে আমার, ফিটিংসটাও অনেক বেশি বিউটিফুল ছিল। অ্যাকচুয়ালি আমার হাব্বির চয়েস অলওয়েজ বেস্ট। ইয়েস, এটা আমি পারচেস করে ফেললাম এখান থেকে। ড্রেসটা অনেক বেশি প্রিটি। চাইলে ক্যারি করতে পারি পিরামিডের সামনেও বা কোথাও গেলে। সো এটা পারচেস করছি। ডান। এই তো আমাদের কাউন্টারে বিল প্রসেস চলছে অ্যান্ড আমাকে একটা কার্ড দেওয়া হয় এই শপটার, ভিসা কার্ড। দেন আমরা চলে আসি এই শপটাতে। এটা একটা জুতোর হ্যাভেন, অনেক জুতো এখানে, বুট থেকে শুরু করে খুবই স্টাইলিশ শুজ এখানে আছে। সো এখান থেকে আমার হিউজ শপিং হয়, জুতা শপিং, যেটা হচ্ছে গিফটের জন্য বলো নিজের জন্য, অনেক শপিং এখান থেকে আমি অনেক শপিং করি। আমি অলরেডি 2 পায়ে 2 কালারের বুট পরে আছি।
আমি কনফিউজ ছিলাম কোনটা নিব, লাস্টলি আমি নুট কালারটাই নেই আমার জন্য। ভেরি প্রিটি একটা বুট। এখানে আমি কিছু মিশরীয় বেবি দেখছিলাম, এরা এত বেশি কিউট, দুই ভাই সেম সেম, অনেক বেশি সুন্দর মাশাল্লাহ। এই জুতোগুলো দেখছিলাম আমার আম্মুর জন্য, আম্মুর পায়ে অনেক বেশি সুন্দর লাগবে অ্যান্ড জুতাগুলো অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল। অ্যান্ড এই জুতার এত কালার অপশন ছিল, কনফিউজড কোনটা রেখে কোনটা নেব, প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ছিল। ফাইনালি আমি এই কালারটাই সিলেক্ট করি আমার আম্মুর জন্য, মিররে যেটা এখন দেখতে পাচ্ছ আমার পায়ে। অনেকগুলো shoes নিয়েছি। যেগুলো actually good হচ্ছে। Definite. নাম হচ্ছে কি এলজেন্ডি, এলজেন্ডি উল্টা পড়তেছি আমি, think so. এলজেন্ডি, yes, এলজেন্ডি। হাতে দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ। শপিং আমাদের ডান, হ্যাপি শপিং, জুতো শপিং, মিশরীয় জুতো। সো এই তো শপিং করলাম, অনেকগুলো জুতো নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। ভাবলাম এখন আমরা ডিনারটা করে ফেলবো, অ্যান্ড ডিনার করব কোথায় কোথায় খুঁজতে খুঁজতে চোখে পড়লো এই বাজুকা নামের একটা চিকেনের দোকান। সো এখানে চলে আসলাম আমরা এই বাজুকাতে। বাজুকা হচ্ছে কেএফসি টাইপের, এখানে সব চিকেনের অপশনগুলো আছে। সো এখান থেকে আমরা আমাদের অর্ডারটা করে ফেলি অ্যান্ড ওয়েট করতে থাকি। কিছুক্ষণের মাঝে আমাদের অর্ডারটা চলে আসলো অ্যান্ড মাই গড, এখানে আমরা হিউজ অর্ডার করে ফেলছি। এখানে বেশি চিকেন ছিল, অনেক বেশি চিকেন, চিকেনটা অনেক বেশি টেস্টি ছিল, বাট টু মাছ। অ্যাকচুয়ালি আমরা খেতেই পারছিলাম না, এত চিকেন। সাথে এই কোকগুলো একবার দেখো, কোকগুলোর নাম হচ্ছে কাজুকা। আমরা ক্যাফেতে আসছি বাজুকা অ্যান্ড কোকগুলোর নাম হচ্ছে কাজুকা। মাই গড, একদম সিমিলার নাম, বুঝলাম না কেমনে কি। ডিনার শেষে আমরা হাঁটতে স্টার্ট করলাম, এগিয়ে রাস্তাগুলো দেখছিলাম, মানুষ দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম অ্যান্ড টুকটুক করে দুজনে গল্প করছিলাম। And এই তো আমাদের হোটেল দেখা যাচ্ছে, জিম পিরামিড। রোড দিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাট ধুলা কিন্তু ছিল, আমাদের ঢাকা শহরের মতোই অনেক ময়লা আবর্জনা। হোটেলে চলে আসলাম, এখন আমরা হোটেলে গিয়ে আমাদের ব্যাগগুলো আগে রাখবো হোটেলে, রেখে দেন কিন্তু আমরা এগেইন বের হচ্ছি। আবার রাতে হাঁটতে বের হয়ে গিয়েছি দুজনে, অনেক হাঁটলাম, গল্প করলাম, লাস্টলি আমরা আবার কোকও পারচেস করলাম, কোক খেলাম দুজনে। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ডে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের মিশরের অনেক অনেক এক্সাইটিং ব্লগ, অ্যান্ড এক্সপ্লোর করব পিরামিড। ইয়েস, লাইফের ড্রিম একটা পূরণ হতে যাচ্ছে, পিরামিড। অ্যান্ড পিরামিড নিয়ে এক্সপেকটেশন বাস রিয়েলিটি কেমন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।